বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি বাজার থেকে যে এর আগে মাছ এনেছিলাম, ঝাটকা ইলিশ। এটা অবশ্য ইলিশ বলা যাবে না, আসলে ঝাটকা এটার নাম। ইলিশ বললে আসলে ইলিশের সম্মান নষ্ট হয়ে যায়। এই ঝাটকাটা অবশ্য ভেজে খেতে বেশি ভালো লাগে, আবার শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, তেল দিয়ে যে জাল দিয়ে খাই, আমার খুব পছন্দ এটা। ওটা করলেও ভালোই লাগে। তো প্রথমটুক ভিডিও করতে ভুলে গেছি, অবশ্য তেমন কিছু দেইও নি, শুধু পেঁয়াজ, হলুদ, লবণ আর একটু ধনে গুঁড়া, একটু জিরা গুঁড়া দিয়েছি। আর প্রথম মাছটা সুন্দর করে কষিয়ে তুলে রেখেছি, তারপরে লাউটা দিলাম। লাউটা এর আগে বাজার থেকে কিনেছিলাম, তো মাঝখানে টুকু রেখে দিয়েছিলাম যে ইলিশ মাছ দিয়ে খাবো। তো ইলিশ আর হলো না, ঝাটকা দিয়ে খাই। এটাকে অবশ্য ইলিশ বলা যাবে না, ঝাটকা। তো অনেক আগেই কিনেছিলাম। তো ঝাটকার পেটে আবার ডিমও আছে। তো আমার ছোটো মেয়ে আবার ডিম আলা মাছ খায় না, আর ইলিশ মাছ সে রান্না করলেও খাবে না, বা চচ্চড়ি কোনো কিছু করলে জাল দিলেও খাবে না। সে শুধু ইলিশ মাছ ভেজে দিলে তখন সেটা খায়। তো সে কারণে সকালবেলা ওর জন্য ইলিশ মাছ ভেজে দিয়েছি, আর সকালবেলা কচুরমুখী ভর্তা করেছিলাম, আর সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে সে খেয়েছে। আর আমরা দুইজন, মানে আমার বড় মেয়ে লাউ তরকারি খুবই পছন্দ করে। তো লাউ এক সময় খেতে খেতে এতটা অতৃপ্ত হয়ে গেছে, কারণ আমার হাজবেন্ড থাকতে তাকে শুধু লাউয়ের তরকারি আর পেঁপের তরকারি খাওয়াতে হতো, আর ঝিঙ্গা, পটল, ধুন্দুল এগুলা। এইদিকে একটু ছোলা ভুনা করে রেখেছি সন্ধ্যার নাস্তার জন্য। তো সেই কারণে লাউ খেতে খেতে এখন আর লাউ খেতে ইচ্ছা করে না। তো অনেক দিন লাউ খাওয়া হয় না, তারপর একটু লাউ সেদিন কিনেছিলাম, তো খানিকটা রান্না করেছিলাম লাউ দিয়ে মাসকলাইর ডাল। তো লাউ দিয়ে মাসকলাইর ডাল আমার মেয়েদের খুবই পছন্দ। লাউ মাসকলাইর ডাল ওরা আব্বুর খুবই পছন্দের ছিল, কিন্তু দুঃখের বিষয় তার এই ডাল খাওয়া নিষেধ। আপনারা তো অনেকেই জানেন যে কিডনির সমস্যা হলে ডাল খাওয়া যায় না, যার কারণে ডাল ছাড়া আসলে লাউ কোনো কিছুতেই স্বাদ লাগে না, যার কারণে আর খাওয়া হতো না। তো অনেক দিন পরে সেদিন মাসকলাইর ডাল দিয়ে লাউ রান্না করেছিলাম, আর এই যে বাকিটা দিয়ে ইলিশ মাছ আজ রান্না করলাম। তো ঝাটকা হিসাবে মোটামুটি ভালোই লাগলো। ইলিশ দিয়ে রান্না করে লাউ তরকারি কিন্তু ভালোই মজা হয়, আবার চাল কুমড়া দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো এখন আর এগুলা করতে ইচ্ছা করছে না, তো ঘরে এইটুকু ছিল, এটা দিয়েই করেছি। আর কালকে বাজার থেকে এনেছি সস্তা দামে যা যা পাওয়া যায়। পেঁপে একটু সস্তায় পেয়েছি, তো পেঁপেটা এনেছি। তো পেঁপেটা আমার অত বেশি পছন্দ না, একটু ভর্তা খাওয়া যাবে, আর মসুরের ডাল দিয়ে পেঁপে রান্না করলে ভালোই লাগে। একদিন রান্না করব। তাই এই যে ছোট্ট একটু মশলা দেখলেন, এটা হলো সেই ঐতিহ্যবাহী ভাজনা বাটা। তো সব মাছেই দেই, তো একটু না দিলে কেমন কেমন লাগে, যার কারণে ইলিশ মাছ যেহেতু এমনি এটা সুন্দর ফ্লেভার, তো সামান্য একটু দিলাম। তো রান্নাও শেষ হয়ে গেছে। তো এটা দিয়ে আজকের খানাপিনা। তো সবাই ভালো থাকবেন। আর এই যে ঢাকা শহরের ব্যবসা হচ্ছে পানি ফুটানো, তো পানি ফুটিয়ে নিচ্ছি। আর পানি ফুটানোই আমাদের সবচেয়ে বড় খরচ, বড় ঝামেলা। ঘর গরম হয়ে যায় পানি ফুটালে, আর না ফুটিয়েও খাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।